মদের আসরে বসে ঝগড়া বিবাদের জেরে খুন এক যুবক। ঘটনা মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী অর্নিশকাট এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ শীল সহ একই এলাকার আরও 4 জন মিলে ওই এলাকার একটি রাবার বোর্ডের পাশে মদের আসরে বসে। এই মদের আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়। একসময় বাবুল আচার্য ওরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শীলের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লটিয়ে পড়ে সুরজিৎ শীল। ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলী মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যায় ফরেন্সিক টিমও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরজিৎ শীলের পরিবারের লোকজন। এই ঘটনায় বুধবার সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনা স্বীকার করে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পরে সুরজিৎ শীলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে তার তদন্ত শুরু করেছে। আমার ভাইয়ের নাম সুরজিৎ শীল। বয়স কত? কি বছর বয়স কত? কালে কোন সময় থেকে বাড়িছে? কোন সময় বাইরেছে এটা তো আমরা কইতে পারি না। কোন সময় বাইরেছে আমরা তাও জানি না। ইয়ানে কেবলা মারছে, কি হয়েছে, কি আসবে, কিন্তু আমরা বাড়িতে খবর দিছে এনো আমার বাইরে মারি রাখছে। কেটা খবর দিছে আমি তাও জানি। গতকাল রাত থেকে বাড়ি থেকে আসলো উনি নাকি? না, কালকে বাড়ি তুই গেছে না। এরপরে আমার ভাইয়া আমার ফোন করে কইছে তুই বাড়িতে তাড়াতাড়ি। আমি কেন কি হয়েছে? আমার সাথে বাইরে মারি লাগছে। তখন আমরা ইয়ানে আইছি। যারা এই ঘটনা করছে মানে তাদের মধ্যে কি কেউ কি ধরা পড়ছে পুলিশের কাছে? এখন তো ধরা বলে অলরেডি দুইজন পুলিশে ধরছে, প্লাস থানার মধ্যে আছে। গতকাল তারা 5 জন একটা জঙ্গল কাটিংয়ের কাজ পায়। তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই রোজগার হয়, কিছু টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসার পরে ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয়। সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার্য আছে 32 বছর বয়স, সে তা দিয়ে করতে সুরজিৎ শীলকে 24-25 বয়স এবং ওইখানে স্পটই ইয়ে হয়। এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়। এরপরে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট হয়েছে। কতজনের আপনারা অ্যারেস্ট করেছেন? আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকিরাও আমাদের ইয়াতে আছে, জিজ্ঞাসাবাদের মধ্যে আছে। টোটাল কতজন জড়িত আছে? এখন তো ইনভেস্টিগেশন চলছে, বাকি সব কিছু আমরা এখন বলতে পারবো। প্রিন্সিপাল এপিটার নাম কইলাম, এই আর কি। ঘটনাটা একজনই করছে, তবে সাহায্যকারী সহযোগী থাকতে পারে। আমরা ইন্টারোগেশনের মাধ্যমে আস্তে আস্তে এটা স্তরে স্তরে প্রকাশ করব। আপনার শুভ নাম? আমার নাম শঙ্কর।